সময় গেলে সাধন হবে না। এটি লালনের একটি বিখ্যাত গানের লাইন, খুবই জনপ্রিয় এবং আমরা এই লাইনটা সবসময় ব্যবহার করি আমাদের অনেক কিছু বোঝাতে, যে জিনিস হারিয়ে গেল বা যে জিনিস সময় মতো ধরে রাখতে পারলা না, সেটা শত চেষ্টা করলেও আর ফিরে পাবা না। কিন্তু এই কথাটা মাঝে মাঝে আমার বিশ্বাস হতে চায় না। যেমন এখনকার পরিস্থিতি ধরেন, অনেক বন্ধু মতবিরোধের কারণে ছেড়ে চলে গেছে অনেক কাছের আত্মীয় স্বজন, অনেকেই। এটা নিয়ে মন খারাপ হবার কারণ অবশ্যই আছে, কিন্তু খুব বেশি একটা মন খারাপ হচ্ছে না। যে সম্পর্কগুলো মতবিরোধের কারণে চলে যায়, রাজনৈতিক কারণ দেখিয়ে চলে যায়, তার মতের সাথে মিল না হলে চলে যায়, এই সম্পর্কগুলো কখনোই আমাদের আপন ছিল না। যারা বন্ধুত্বের ক্ষেত্রে নিজের স্বার্থটাকে বড় করে দেখে, যারা বন্ধুত্বের চেয়ে মতবিরোধটাকে বড় করে দেখে, যারা বন্ধুত্বের চেয়ে বেশি নিজের মতবাদকে অন্যের উপরে চাপিয়ে দিতে পছন্দ করে, তারা আসলে কখনোই আপনার বন্ধু, ভালোবাসার মানুষ, প্রেমিক কিছুই ছিল না। এরা আপনার শুভাকাঙ্ক্ষীও কখনো ছিল না। আপনার পাশে থাকা প্রয়োজন মনে হয়ে জাস্ট কিউরিসিটি থেকে আপনাদের পাশে সব সময় থাকতো, বন্ধুত্বকেও বজায় রাখার চেষ্টা করতো, কিন্তু আসলে সেটা মন থেকে তাদের বন্ধুত্ব ছিল না। তারা ভাবতো যে আপনার উপর জোর খাটাবে, আপনাকে তার কথা মতো চলতে হবে। আরে ভাই, বন্ধুত্ব কি চুক্তিভিত্তিক কোনো জিনিস যে চুক্তি করে নিয়োগ দিলাম, চুক্তি না মানলে তোমাকে চলে যেতে হবে? শর্ত দিয়ে বন্ধুত্ব হয়? মনের যদি টান না থাকে তাহলে কি কোনো বন্ধুত্ব হয়? হয় না। কিন্তু অনেকেই বন্ধুত্বটাকে তার একটা দাবি, একটা জোর খাটানোর জায়গা মনে করে। সে কতটা বোকার স্বর্গে বাস করে সে নিজেও জানে না। অথচ দেখেন, এই সময় গেলে সাধন হবে না কথাটা কোথায় মিথ্যে প্রমাণিত হয় সেটা আমি আবার বলছি। এই দুঃসময়ে বা যারা এই সময়টাকে দুঃসময় মনে করছে বা যারা মতবিরোধের কারণে চলে গেছে, তারা কিন্তু চলে যেয়ে জায়গাটাকে শূন্য করে দিয়ে গেছে। কিন্তু খেয়াল করে দেখবেন, এই শূন্য জায়গাটা কিন্তু শূন্য নেই। আপনার এমন অনেক বন্ধু যাদের সাথে আপনার কখনো খুব ভালো একটা যোগাযোগ ছিল না, জাস্ট বন্ধুর মতোই ছিলেন, কিন্তু তারা আপনার খুব কাছে চলে এসেছে। তাদের সাথে আপনার যোগাযোগ হচ্ছে, মনের কথা আদান প্রদান করতে পারছেন, মতবিরোধ নিয়ে কথা বলতে পারছেন, আপনার বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারছেন, নিজেকে খোলাসা করতে পারছেন। এটা কি বিশাল প্রাপ্তি নয়? আমি মনে করি সময় সবচেয়ে বড় চিকিৎসক। সময় সবচেয়ে বড় শিক্ষাটা আপনাকে দেয়। সময় আপনাকে শেখায় কে আসল, কে নকল, কে শুভাকাঙ্ক্ষী, কে কৌশলে আপনার মুখোশ ধরে বসেছিল, সমস্ত কিছু শেখায়। সময় সবচেয়ে বড় চিকিৎসক। আমরা যদিও বুঝতে নাও পারি, সময় আমাদেরকে বুঝিয়ে দেয় যে সে আসলেই সবচেয়ে বড় চিকিৎসক, কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা সাময়িকভাবে বন্ধুত্ব হারিয়ে বা প্রিয়জন হারিয়ে বা কাছের মানুষগুলোকে হারিয়ে বিমর্ষ হয়ে যাই। কিন্তু আল্লাহর তরফ থেকে একটা কথা আছে, যা হয় ভালোর জন্য হয়, যা করেন আল্লাহ ভালোর জন্য করেন। কিন্তু সেই জিনিসটা আমরা আসলে খুব কম বুঝি, আর এই কম বোঝার কারণেই আমরা হাপিত্যেস করে মরি, আমরা আফসোস করে মরি। হায় হায়, এত কাছের মানুষটা, এত প্রিয় মানুষটা, এত ভালোবাসার মানুষটা চলে গেল, হায় হায় আমি একা হয়ে গেলাম। আসলে ভুল। শূন্যস্থান শূন্য থাকে না, কোনো না কোনোভাবে পূর্ণ হয়ে যায়, এবং সেটা পূর্ণ করার জন্যই আপনার এমন সব বন্ধুরা কাছে এগিয়ে আসে যাদের কথা আপনি কখনো ভাবেননি, যাদের সাথে কখনো যোগাযোগ হবে, কথা হবে, আপনি ভেবেই পাননি, আপনার মনেই হয়নি যে এদের সাথে আপনি এতটা আন্তরিক হতে পারবেন, এরা আপনার আত্মার এতটা কাছে চলে আসবে, আপনি কখনো বুঝতে পারেননি। অথচ দেখুন, সময় ঠিকই সেই মানুষগুলোকে আপনার কাছে এনে ছেড়েছে। বিষয়টা অনেক সুন্দর। সময় সবচেয়ে বড় চিকিৎসক।